ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন এডিসি ভিলেজে চলছে ব্যাপক হারে সভাসহ দলত্যাগের হিড়িক। নকশিরায় এডিসি ভিলেজের বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করতে মুড়াবাড়ি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এক সমাবেশ। এই সমাবেশে উপস্থিত ছিলেন রাধাচরণ দেববর্মা, বিধায়ক মনীন্দ্র দাস সহ অনেকেই। সমস্ত ভারতবর্ষের যত জাতিগোষ্ঠী আছেন, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, মাইনরিটি, সংখ্যা অনুপাতে সেই বাজেটে নিরূপণ করা উচিত। সেরকম ভাবে তারা করছে না। বরঞ্চ আমরা দেখেছি গত বাজেট যে বাজেট ছিল, এইবার উপজাতি অংশের মানুষের এই বাজেট আমরা দেখেছি 5,000 কোটি টাকা কমিয়ে দিয়েছে। তফসিলি জাতি অংশের মানুষের প্রায় 24,000 কোটি টাকা কমিয়ে দিয়েছে। কিন্তু ত্রিপুরাজ্যের মতো তো এটা হয় না। এরকম বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করছি। এই কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা বলবো আগামী দিনে আরো যাতে সুন্দরভাবে কাজ করা যায়, তার জন্য বামপন্থী প্রার্থীদেরকে জয়ী করতে হবে। আর না হলে সব শেষ হয়ে যাবে। 90 বছরের বৃদ্ধ রাজকুমার চাকমার কপালে আজও জুটেনি বৃদ্ধ ভাতা। এই অসহায় বৃদ্ধের সংসার চলে ছেলে মাছ ধরে তা বিক্রি করে যা উপার্জন হয় সে অর্থ দিয়ে। নেতা থেকে চেয়ারম্যান সবার কাছে গিয়ে শুধু আশা ছাড়া কিছুই মিলেনি বৃদ্ধ রাজকুমার চাকমার। বয়স কত আপনার? 70। ভাতা পাননি? ভাতার জন্য আপনি কেউদের গেছেন? বিডিও বা আইসিডিএস কেউদের গেছেন? চেয়ারম্যান মেম্বার? গন্ডাছড়া এডিসি ভিলেজে এবারে ডিমার্কেশনের নতুন এডিসি ভিলেজ নাক্কাছড়া 60টি পাড়া নিয়ে গঠিত হয়। এই নাক্কাছড়া ভিলেজে আইএনপিটি দলের সোমবার 60টি সিটের প্রার্থী ঘোষণা করে। কত বছর? আজকে কেন আপনারা আইএনপিটি যোগ দিলেন? আপনার বাবা বৃদ্ধ ভাতা পাইছেন তো আপনি? না বৃদ্ধ ভাতা আপনার বাবা পাইছে না? বৃদ্ধ ভাতা পাইছে না? পিতার নাম হলো রমিচ্ছি। দিনামান চিত্তনাথ কর্ণাস্তিঙ্গরি বড়ালা বিনতা চাকমা, তার স্বামীর নাম হলো বিনু হুমুর অমূল্যদম ফারাক্তুম। সিট নম্বর ওয়ার্ড নম্বর 2, সিট নম্বর 3, অমূল্যদম ফারাক্তুম জনার্দন চাকমা, পিতা হলো অমূল্যদন। তার সিট নম্বর 4 কর্ণাস্তিঙ্গরি বড়ালা দেবগুন্না চাকমা, স্বামীর নাম হলো লক্ষ্মী হুমুর। ত্রিপুরা পিপলস পার্টির সোমবার গন্ডাছড়া ব্লক আধিকারিক প্রদীপ দেববর্মার হাতে আসন্ন এডিসি ভিলেজ কমিটির নির্বাচনের মনোনয়নপত্র তুলে দেয়। এদিন কালাঝাড়ি এডিসি ভিলেজের 60টি ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয় ত্রিপুরা পিপলস পার্টি। এখানে 3টা বাংলা হইব আর এখানে 3টা ইংরেজি। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের
সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে।
ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। স্বামীজির 154তম জন্মতিথি উপলক্ষে কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হয় নানান অনুষ্ঠান। সকাল থেকেই শুরু হয় পূজার্চনা, এরপর দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সহ নানা অনুষ্ঠান করা হয়। দুপুরে আশ্রমের পক্ষে আয়োজন করা হয় নারায়ণ সেবা। স্বামীজির 154তম জন্মতিথি, সকাল থেকেই পুজো পাঠ শুরু হয়েছে, আর বিভিন্নভাবে স্বামীজি পুজো বহু রূপে সঙ্গীতের মাধ্যমেও দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রসঙ্গ। এর মধ্যে একটি আছে বিশেষ বস্ত্রদান হবে এখন, এটা একটা আর্তনারায়ণ এই সেবা, এটি একটা বড় প্রকল্প। আর আমি তার এই আজকে বিশেষ কৃপা দৃষ্টি, এই বিশেষ দিনে সেটি অনুভব হচ্ছে। তিনি চেয়েছিলেন এই যে সমগ্র এই সমাজকে এই ঠিক পথে নিয়ে যাওয়া, এর সেবা, এটি আর একটু ব্যাপকভাবে করার যদি হয় তাহলেই এটি সার্থক হবে। সারাদিনকে এই নানান সেবা প্রকল্পের মধ্যে দিয়ে, প্রোগ্রামের মধ্যে দিয়ে অতিবাহিত হয়ে আছে। আর আমি সকালের সকলকে কৃপা করুন, কল্যাণ করুন। রবিবার ঊনকোটি পর্যটক নিবাসে অনুষ্ঠিত হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের প্রথম জেলা সম্মেলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের প্রাক্তন সদস্য গীতার্থ পাঠক। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্য। সম্ভব। আর আমরা যে কোনো জিনিস জানতে পারি সংবাদ মাধ্যমে। আজকাল আগে তো সংবাদপত্র বা সংবাদপত্র ছিল, ম্যাগাজিন ছিল, আজকাল টিভি চ্যানেল, ইন্টারনেট, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বেরিয়েছে। আজকাল যে কোনো একজন সাধারণ নাগরিক সাংবাদিকের মতো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কিংবা ব্লগে কিংবা ইন্টারনেট ওয়েবসাইট খুলে নিজের মতামত ব্যক্ত করতে পারে, যে সুবিধা আগে ছিল না। একটা নতুন দিগন্ত খুলে গেছে, এখন সবাই সিটিজেন জার্নালিস্ট, নাগরিক সাংবাদিক হতে পারে। সাংবাদিকতা এখন সাংবাদিকদের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকেনি, সেটা সাধারণ নাগরিকের মধ্যেও সেটা সাংবাদিকতার ব্যাপকতা লাভ করেছে। যাই হোক, ফুলপুরি জায়গা আমাদের ধর্মনগর কমিটি আছে, কুমারঘাট কমিটি, সব জায়গাতে আমাদের কমিটি আছে। কোন সাংবাদিক যদি আমাদের এখানে আক্রান্ত হয় তাহলে আমরা রাজ্যব্যাপী, আমি এখানে বলছি রাজ্যব্যাপী আমরা আন্দোলন করবো। রাজ্যব্যাপী আমাদের ইউনিট বিলোনিয়া থেকে শুরু করে ধর্মনগর পর্যন্ত আছে। আমরা ইচ্ছে করলে আমাদের বোনাফাইড রেজিস্টার্ড মেম্বার আছে এবং আগরতলা শহরে 200-র উপরে বড় বড় সব হাউস আমাদের সাথে আছে। আমরা ইচ্ছে করলে 1 ঘন্টা নোটিশে আমরা রাস্তা অবরোধ করে দিতে পারি। আমাদের সেই ক্ষমতা এখন আমরা রাখি, যার জন্য আমাদের সর্বভারতীয় সভাপতি যখন এসেছেন, ওনাদের মুভ করার জন্য সরকার স্টেট কেস করেছেন, এসকর্ট দিয়েছেন, পাইলট দিয়েছেন, ওরা গভর্নমেন্টের ডিউটি করেছেন। আমি আপনাদের বলবো, আপনারা আমাদের জার্নালিস্ট ইউনিয়নকে সহযোগিতা করবেন। ওনারা এখানে ছেলে বিশিষ্ট সাংবাদিক এখানে আছেন এবং কৈলাসহরের দীর্ঘ একটা ইতিহাস আছে, লড়াইয়ের একটা বিশাল পরিচিতি আছে কৈলাসহরে। এই লড়াইয়ের ইতিহাস এবং লড়াইয়ের মর্যাদা আপনারা বজায় রাখবেন। যদি সাংবাদিকরা যদি সত্যিকারে আক্রান্ত হয়, আমরা আশা করব আপনারা ওদের পাশে থাকবেন, কোন ধরনের অন্যায়ের পাশে থাকবেন না। সাংবাদিক যদি অন্যায় করেন তাহলে সাংবাদিকের পাশে আপনারা থাকবেন না। আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন, প্রতিবাদের পক্ষে থাকবেন এবং যেখানে বঞ্চনা হচ্ছে
প্রশাসন যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের খোয়াই চাম্পাহর রবিবার ভারত সরকার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে আয়োজিত হয় TUKC এর একদিনের কনভেনশন। এই কনভেনশনে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী অগুর দেববর্মা, TUKC এর খোয়াই বিভাগীয় সম্পাদক রমেন্দ্র দেববর্মা সহ অনেকেই। এই কনভেনশন থেকে আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করা হয়। এবং একটা আলাদা সাম্প্রদায়িক কোনো সংগঠন নেই, উগ্র জাতীয়তাবাদী বা উগ্র জাতীয়বাদ থেকে ন্যাশনাল ফোর কাম করে অত্যন্ত গণতান্ত্রিক সংগঠন। সমস্যার সমাধানকারী জাতি অথবা অর্থনৈতিক সমস্যার সমাধানকারী লড়াই অর্থাৎ প্রগতিশীল যে লড়াই অলরেডি অংশীদারদের রবিবার নবনির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব ঊনকোটি জেলা সদর কৈলাসহরে একদিন সফরে আসলে তাকে সম্বর্ধনা জানান বিজেপি ঊনকোটি জেলা কমিটি। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্র পর্যবেক্ষক সুনীল দেওধর। এদিন বক্তব্য রাখতে গিয়ে দলের নতুন রাজ্য সভাপতি বিপ্লব দেব বাম সরকারের তীব্র সমালোচনা করে। তখন আপনি সমাজের, নিজের, দেশের, দশের কল্যাণ করতে পারবেন। ভারতীয় জনতা পার্টি যখন কেন্দ্রের ক্ষমতা এসছে তো নরেন্দ্র ভাই মোদী 10 বছর পরে যে ইউপি সরকার অত্যাচারের পরে যখন জনসাধারণ ত্রাহি ত্রাহি করছিল তখন উনি ভারতের প্রধানমন্ত্রী হলেন। আর বসতে নরেন্দ্র ভাই মোদী ভারতের যে 80%, 70 বা 80 ভাগ লোকের জন্য যা যা করার লাগাতার সেই স্কিমগুলো করে যাচ্ছেন। ত্রিপুরা রাজ্যের জন্য অপরদিকে দেখুন, ত্রিপুরা রাজ্যে লাগাতার 22 বছর যাবৎ মানিক সরকার চিফ মিনিস্টার আছেন, 32 বছর যাবৎ কমিউনিস্ট পার্টি আছে, কিন্তু ত্রিপুরা রাজ্যের উন্নয়ন আমার স্টেটে 10% আছে, আমার স্টেটে 25% আছে। আর আমাদের উন্নয়নের ধারাবাহিক যারা যে চিফ মিনিস্টার উনি সিনা টান করে বলেন আমার স্টেটে তো 70 ভাগ বিপিএল আছে। তো আমি বলবো যে বিপিএল যতদিন পর্যন্ত থাকবে, 70 ভাগ যদি ত্রিপুরা রাজ্যে বিপিএল থাকে তো ত্রিপুরার উন্নয়ন কোথায় হয়েছে ভাই? ত্রিপুরার উন্নয়ন তখনই হবে যখন ত্রিপুরা রাজ্যে একটাও বিপিএল থাকবে না। 22 বছর 17 বছর যাবত উনি চিফ মিনিস্টার আছেন। শ্রী অরবিন্দ সোসাইটি ত্রিপুরা শাখার নবম বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। এদিন সারাদিন শ্রী অরবিন্দর উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক প্রণব সেনগুপ্ত, সোসাইটির রাজ্য চেয়ারম্যান সহ অন্যান্যরা। পরে সন্ধ্যায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। আর্থিক অবস্থার উন্নতির ফলে অরবিন্দ 1887 থেকে 1889 পর্যন্ত সকল দুঃখ কষ্টের মধ্যে ওইখানে থেকে ওনার বিদ্যা অনুশীলন শেষ করে এবং 92 সালে উনি ক্লাসিক্যাল ট্রাফিক পরীক্ষায় প্রথম ভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট যেটা আমরা বলি উনি হয়েছিলেন এবং 1892 উনি ICS পরীক্ষায় পাশ করেন। কিন্তু লোভনীয় চাকরি ওনার কাছে কখনোই লোভনীয় ছিল না। 92 অক্টোবর মাসে উনি ক্যামব্রিজ ছেড়ে লন্ডনে চলে আসেন, তখন ওনার বয়স 21। 1893 2রা জানুয়ারি শ্রী শ্রী অরবিন্দ SS কার্তেজ জাহাজে লন্ডন ত্যাগ করেন এবং যথাসময়ে 6 ফেব্রুয়ারি 1893 মুম্বাই পৌঁছান। পৌঁছানোর 2 দিন পর 1893 উনি বরোদা পৌঁছান। 97 সালে বরাদ কলেজে ফরাসি ভাষার অধ্যাপনা শুরু করেন এবং 98 উনি ইংরেজি অধ্যাপক হিসেবে নিয়োজিত হন। আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন নিয়ে এনেছি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাঁশরীর ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের, সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী।
স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রবিবার খোয়াইতে অনুষ্ঠিত হয়ে গেল রাজ্যের বিভিন্ন ভাষার কবিদের নিয়ে সাহিত্য উৎসব। ইজেডসিসি কলকাতা, ভারত সরকার সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সাহিত্য উৎসব। ককবরক, বাংলা, মণিপুরী, মক্স বিভিন্ন ভাষার কবিরা এই উৎসবে উপস্থিত ছিলেন। পাঠার ক্রন্দন সৌল্লাসে রক্তের ফোঁটা কপালে আঁকছে। তো আমরা চাই যে এই কবিতা সাহিত্য সম্বন্ধে এদের উৎসাহটা বাড়ুক, এরা জানুক। এই জিনিসটা এখন হয়তো অনেক কমে গেছে, হয় না বলবো না, কমে গেছে। বর্তমানে টিভি, মোবাইল, ইন্টারনেট এর উন্নতিগুলো অনেক কমে যাচ্ছে। তো এই প্রজন্মের বাচ্চাদেরকে তারা যেন উৎসাহিত হয়, পরে এরাই দেখবেন এদের মধ্যে থেকে এই উৎসাহ পাচ্ছে, এদের মধ্যে থেকে হয়তো এক একজন নতুন কবির জন্ম হবে। তো এই জন্যই আমাদের এদেরকে ত্রিপুরা রাজ্য বিজ্ঞান মঞ্চ ও প্রযুক্তি পর্ষদের সহায়তায় ধলাই জেলা বিজ্ঞান মঞ্চের উদ্যোগে রবিবার থেকে শুরু হয় কমলপুরে আন্তঃস্কুল বিজ্ঞান নাটক প্রতিযোগিতা। কমলপুর নজরুল ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস। এই প্রতিযোগিতা ধলাই জেলার 7টি বিদ্যালয় অংশগ্রহণ করে। কিছুদিন আগে খবরের কাগজে দেখলাম যে পৃথিবীর 62 জন ধনী ব্যক্তি যার সম্পদ আছে, তা পৃথিবীর সমস্ত মানুষের সম্পদের অর্ধেক। এই 62 জন ধনী মানুষ তারা এত পাহাড় প্রমাণ সম্পদ তৈরি করেছে। আরেকদিকে সীমাহীন যন্ত্রণা। আমাদের দেশ তাই একদিকে অন্তহীন সুখ, আরেকদিকে সীমাহীন যন্ত্রণা। ধনীদের একটা ছোট্ট ভারত আর গরিবের একটা বিশালতর ভারত। আজ থেকে 7-8 দিন আগে একটি টিভি চ্যানেলে আসতো দেখিয়েছিল উত্তরপ্রদেশের একটি গ্রাম। 15-16টি শিশু বসে আছে রুগাতে, শীতের ঠান্ডায় কাপড় নেই, একটা হাড়িতে গাছ সিদ্ধ হচ্ছে কুখাদ্য। গড্ডাছড়া নারায়ণপুর মগপাড়ায় শান্তিকামী বুজরুকি ফাঁস করতে গিয়ে আক্রান্ত ধলাই জেলা বিজ্ঞান ও প্রযুক্তিবাদী সমিতি কমলপুর শাখার প্রতিনিধি দল। কমলপুর শাখার উদ্যোগে রবিবার 31শে জানুয়ারি আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে যুক্তিবাদী সমিতির কর্তৃপক্ষরা শান্তিকালীর বুজরুকির ফাঁস করেন এবং আক্রান্তদের ঘটনার ধিক্কার জানান। গন্ডাচড়ার নারায়ণপুর অঞ্চলের মগপাড়া আমরা গিয়েছিলাম, ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতি এবং বিজ্ঞান মঞ্চের কর্মীরা। সেখানে মগপাড়াতে একটি অঞ্চলে সেখানে একজন সন্ন্যাসী চৈত্র দেববর্মা নামে পুরুষ একজন লোক, উনি সাধু সেজে, মহিলা সাধু সেজে সেখানে ছায়া পরে শাড়ি এবং ব্লাউজ, শাঁখা সিঁদুর এগুলি পরে ত্রিশূল নিয়ে উনি সেখানে একটা ব্যবসার আসর জমিয়েছেন। আমরা খবর পাওয়ার মাত্র আমরা সেখানে যাই এবং গিয়ে এলাকা পরিদর্শন করি। পরিদর্শন করে যা দেখলাম
সত্যি হতাশাজনক। সেখানে মানুষকে উনি অন্ধবিশ্বাসে কাবু করে দিয়েছেন। সেখানে সহজ সরল উপজাতি মানুষ, তারা তাদের রোগ মুক্তির আশায়, তারা তাদের অনিশ্চিত ভবিষ্যতে যে সমস্যাগুলি সেগুলি নিরসনের আশায় তারা সেখানে জড়ো হতে থাকে লাইন বেঁধে। সেখানে বলুন আমার বয়স কত, সেখানে ব্যর্থ হয়ে তিনি রেগে গিয়ে ওনার যে গুন্ডাপান্ডা আছে সেগুলিকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে একটা আক্রমণ করার চেষ্টা করলেন। যাই হোক, সেখানে এই এলাকার জনগণ এবং প্রশাসন মিলে সেই বিষয়টাকে আর বেশি বাড়তে দেওয়া হয়নি। তথাপি আমাদের 3-4 জন কর্মী ভালো আহত হয়েছেন। তাদেরকে এখানে গন্ডাচড়া হাসপাতালে চিকিৎসা করার পর সেখান থেকে তাদেরকে ছাড়া হয়েছে। আমরা এখানে তাদের বিরুদ্ধে, সেই অলৌকিক বাবাজির বিরুদ্ধে আমরা গন্ডাচড়া থানায় মামলা করেছি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করার জন্য এবং তার এই অলৌকিক ব্যবসা বন্ধ করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি এবং ভবিষ্যতে যেন সেই যুক্তিবাদী বিজ্ঞান কর্মীদের উপরে এমন আর অত্যাচার আর এমন ঘটনা না হয় তার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি। সম্প্রীতির বন্ধনে ও কাজের সন্ধানে সভ্য হন, লড়াই করুন, এই স্লোগানকে সামনে রেখে তেলিয়ামুড়া ডিওয়াইএফআই এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2016 সালের সংগঠনের সভ্যপথ অভিযান। এরই কর্মসূচি স্বরূপ রবিবার সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হয় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে মোট 50 জন স্বেচ্ছায় রক্তদান করে। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সম্প্রীতির বন্ধনে কাজের সন্ধানে সভ্য হন, লড়াই করুন, এই স্লোগানকে সামনে রেখে আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে আজকের এখানে রক্তদান শিবির। আমাদের এই রক্তদান শিবির ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের একটা ক্যালেন্ডার কর্মসূচি। এখন পর্যন্ত আমাদের এখানে প্রায় 35 ইউনিট রক্ত এখন পর্যন্ত হয়ে গেছে। আমাদের টার্গেট 50-এর উপরে। আমরা তেলিয়ামুড়া অঞ্চল কমিটি থেকে আজকে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করব। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। রাজপথ থেকে আলপথে, রোদ্দুর থেকে বৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, জীবনের ছবি মুখোমুখি